হ্যালো ফ্রেন্ডস, নেভার স্টপ ড্রিমিং। রেড ফান্ড। হ্যাঁ, গতকাল তার লাইভে স্যার রেড ফান্ড অন প্যাসিভ নিয়ে ব্যবসায় কোম্পানির দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলতে গিয়ে কোম্পানির রিলঞ্চ বা পুনর্লঞ্চের একটি সরলীকৃত ব্যাখ্যা এবং বিশদ বিবরণ দিচ্ছেন। তার মূল বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছে এরূপভাবে যে অনপ্যাসিভ বর্তমানে লঞ্চ বা পুনর্লঞ্চ পর্যায়ে রয়েছে। ইকোসিস্টেমে তার কোনো বড় নতুন আপডেট নেই, তবে সদস্যদের অবগত থাকার জন্য প্রতিদিন লগ ইন করার পরামর্শ দিচ্ছেন। এই লাইভে তার মূল কথা হলো, ব্যবসায় লাভই কি একমাত্র লক্ষ্য? রেড যুক্তি দেন যে অনপ্যাসিভ কেবল লাভ চালিত নয়, এর অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলি রয়েছে, যেমন ইতিবাচক সামাজিক প্রভাব তৈরি করা, একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে তোলা, গ্রাহক এবং সহযোগীদের মূল্য প্রদান করা, নৈতিক মূল্যবোধ এবং কল্যাণকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু অনেক কোম্পানির উদ্দেশ্য চালিত ব্যবসায়িক দর্শন হলো তারা কেবল লাভের উপর মনোযোগ দেয়, কিন্তু অনপ্যাসিভ নিজেদেরকে ভিন্ন বলে দাবি করে। অনপ্যাসিভ চায় মানুষের জীবনে একটি পার্থক্য তৈরি করা, হৃদয় দিয়ে কোম্পানি এরূপ মানসিকতা নিয়ে কাজ করা, দৈত্যাকার কর্পোরেশনের পরিবর্তে সাধারণ মানুষকে ক্ষমতায়িত করা। বিন্দু বিন্দু জল যেমন সাগর তৈরি করে, তেমন ব্যক্তিগত প্রচেষ্টা নিয়ে যে অনপ্যাসিভ সম্প্রদায়, সেটিও একটি বড় প্রভাব ফেলতে পারে। ব্যবসাটি কেবল অর্থ উপার্জন নয়, মূল্য এবং সমর্থন তৈরি করতে চায়। নীতিগত এবং সামাজিক মনোযোগ অনপ্যাসিভকে অলাভজনক সামাজিক উদ্যোগ এবং শক্তিশালী পরিবেশগত এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন কোম্পানি প্রতিষ্ঠানগুলি কম মুনাফা করতে পারে, কিন্তু তারা সমাজের জন্য ভালো করার দিকে বেশি মনোযোগ দেয়। এই শক্তিশালী সম্প্রদায় সংস্কৃতি অনপ্যাসিভের অভ্যন্তরীণ সম্প্রদায়ের উপর জোর দেয়, যেখানে সদস্যরা একে অপরকে সমর্থন করে। তারাও বিশ্বাস করে যে এটি তাদের অন্যান্য ব্যবসা থেকে আলাদা করে। অনপ্যাসিভের নেতৃত্ব কোম্পানিটিকে লাভের ব্যবসার চেয়ে বেশি উদার অবস্থানে রাখতে চায়, যেমন মানুষকে ক্ষমতায়ন করা, প্রকৃত মূল্য প্রদান করা, নৈতিকভাবে পরিচালনা করা, অর্থের চেয়ে মানুষকে অগ্রাধিকার দেওয়া। তাহলে বিষয় হলো, লাভ কি ব্যবসার একমাত্র লক্ষ্য? অবশ্য প্রতিষ্ঠাতারা এখন তাই চাইবেন, কিন্তু রেড স্যার বলছেন বর্তমানে অনেক আধুনিক ব্যবসা কেবল মুনাফার দিকে নজর দেয় না, তারা কাস্টমার সন্তুষ্টি, কর্মীদের কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতা এই বিষয়গুলিকেও অনেক গুরুত্ব দেয়। রেড বলছেন তার মেয়ের নাকি একটি কোম্পানি আছে, সেখানে এমন নীতি চলে যেখানে ব্যবসার উন্নয়নের পাশাপাশি কাস্টমার আর কর্মীদের সন্তুষ্টিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এই বিষয়ে তো আমাদের জানার দরকার নেই, তাছাড়া আমাদের ব্যবসাটাই আগে দেওয়া হোক না, আমরা তো অপেক্ষা করে আছি। তিনি বলেন, যদি আমরা ব্যবসার লাভের আগে মানুষের কল্যাণ ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিই, তাহলে সেটাই হবে আসল সার। অনপ্যাসিভ ভবিষ্যতে এমন একটা দিকেই যাচ্ছে যেখানে অ্যাফিলিয়েটস বা সদস্যদের উন্নতিকে ব্যবসার লাভের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হবে। সেই জন্য কোম্পানির মূল লক্ষ্য হবে কাস্টমার ও অ্যাফিলিয়েটদের উন্নয়ন, ভালো মানের সেবা দেওয়া, সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। রেড স্যার উদ্দেশ্য বনাম লাভ বলছেন। আমরা বলি টিকে থাকার জন্য লাভ প্রয়োজন, তাই চেষ্টা করে একটি ভারসাম্য রক্ষা করতে, একদিকে আর্থিক লাভ, অন্যদিকে মিশন চাই। কিন্তু তিনি বলেন আজকাল কাস্টমাররা শুধু পণ্য দেখে না, তারা দেখে কোম্পানির মানসিকতা ও মূল্যবোধ। যদি তারা মনে করে কোম্পানির উদ্দেশ্য এবং নিজেদের মূল্যবোধ এক, তাহলে তারা শুধু কেনাকাটাই করবে না, বরং আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠবে। এটা তো আমরা জানি, যেখানে দাম একটু বেশি হলেও কাস্টমার খুশি মনে কিনবে, কারণ তারা জানে এই কোম্পানি মানবিক উদ্দেশ্যে কাজ করছে। তাহলে অনপ্যাসিভের মানবিক উদ্দেশ্য আমরা কবে দেখতে পাবো, যেখানে সমগ্র ব্যবসায়িক দুনিয়ায় অনপ্যাসিভ পরিবর্তন আনবে? প্রশ্ন আমাদের, উত্তরও কি আমাদের? ধন্যবাদ।